বাবু রে বাবু, ফিরে আয় বাবু, ফিরে আয়, ফিরে আয়। সেই যে ছোটবেলায় খেলতে খেলতে হঠাৎ করে অন্ধকার হয়ে গেলে আমাকে এসে জড়িয়ে ধরতিস, তেমনি করে ফিরে আয় না বাবু। আমি যে আর পারছি না, আর পারছি না। তুই তো কোনোদিন তোর মাকে এত কষ্ট দিতে পারতিস না বাবা, তাহলে কি করে পারছিস আমাকে এত কষ্ট দিতে বাবু? রানী, তুমি তো আমার কোনোদিন আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখনি। তুমি তুমি তোমার সাধ্য মতন চিরকাল আমাকে তো খুশি রাখবার চেষ্টা করেছো। আজকে যাকে পেলে আমি সব থেকে বেশি খুশি হয়েছি, তো হারিয়ে গেল, চিরকালের মতো হারিয়ে গেল। তুমি পারবে না একবার আমাকে আমার কাছে তাকে একটিবারের জন্য এনে দিতে পারবে না? কেঁদো না রানী, কেঁদো না, শক্ত হও। আমাদের এখন শক্ত হতে হবে, না পারলেও আমাদের জোর করে শক্ত হতে হবে, বুঝতে পেরেছো? এই সাজবাতির জন্যে, ওই ছোট্ট নাতিটার জন্য আমাদের শক্ত হতে হবে রানী। আমি যে পারছি না, তোমার কি মনে হচ্ছে আমি চেষ্টা করছি না? আমি পারছি না কিছুতেই। দূরে ছিল 12টা বছর, যেমন বাড়ি ঘরের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে সে দূরে ছিল। আমরা তো একরকম অভ্যস্তই হয়ে গেছিলাম বলো। ভেবে নিয়েছিলাম যে এই জন্মে যতদিন বাঁচবো তার সঙ্গে আর আমাদের কোনোদিন দেখা হবে না। চলেই যদি যাবে, এলো কেন, ফিরে এলো কেন বলো? কেন সে ফিরে এলো? চলে যাওয়াটা কেউ আটকাতে পারে না রানী। যে যাবার সে যাবেই। যদি আটকাতে পারা যেত তাহলে এই যে আমরা সবাই মিলে এত চেষ্টা করলাম, সেটা কি বিফলে যেত বলো? তুমি তো জানো যে আমরা কেউ চেষ্টা ত্রুটি করিনি। আসলে ও যাওয়ারই ছিল। কথায় বলে না, ভালো মানুষদের ঈশ্বর তাড়াতাড়ি টেনে নেন। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে ও চলে গেল, এর মানে কি সব শেষ হয়ে গেল? সব, আর কিচ্ছুই কি বাকি রইল না? মানে আমার ছেলেটার আর কোনোই অস্তিত্ব রইল না এই পৃথিবীতে? থাকবে ও থাকবে। মানুষ কি কোনোদিন একেবারে চলে যেতে পারে? ও আমাদের স্মৃতিতে থাকবে। আমরা বাকি জীবনটা ওর স্মৃতি নিয়ে নাড়াচাড়া করব। নাইবা পেলাম কাছে, নাইবা পেলাম দেখতে চোখে, কিন্তু মনের চোখে যতবার ইচ্ছে, যে কোনো মুহূর্তে, যখন ইচ্ছে তাকে তো দেখতে পাবে তুমি রানী। তাতে তো কোনো বাধা নেই। তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ, কিন্তু আমার কিছুতেই কোনো সান্ত্বনা হচ্ছে না। আমি কিছুতেই মানতে পারছি না যে আমার বাবু আমাকে ছেড়ে চিরকালের মতো চলে গেছে। আমি মানতে পারছি না। না, আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি না। একজন পুত্র শোকাতুর মাকে সান্ত্বনা দেবার স্পর্ধা আমার নেই। তাছাড়া আমি কি নিজেই খুব একটা সান্ত্বনা পাচ্ছি না তো। এই দেখো না, সেই জন্য রবি ঠাকুরের গানের বইখানা নিয়ে একটু আগে বসেছিলাম। শুধু ভাবছিলাম যদি একটু সান্ত্বনা পাওয়া যায়, যদি একটু শান্তি পাওয়া যায়।
কারণ ওনার মতো প্রিয়জনের, এত প্রিয়জনের মৃত্যুর শোক তো আর কজন পেয়েছে বলো। দেখছিলাম তিনি কি করে এত শোক সামলেছেন, সামলাতে পেরেছিলেন কি সেসব দিয়ে, নাকি বুকের মধ্যে সেই সব কষ্ট চেপে রেখে দিয়েছিলেন। আর তাই বিভিন্ন গানে, এক একটা কবিতায় রেণু রেণু হয়ে মিশে আছে সেসব কষ্টের কথা। তুমি তো তাও চেষ্টা করছো এসব করে, আমি তো তাও পারছি না। হ্যাঁ, ভুলে থাকার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি কই? পাচ্ছি না তো। জানো, এখনো বাবু সেই প্রথম স্কলারশিপের টাকায় আমার জন্য রেডিও কিনে আনার দিনটা মনের মধ্যে এখনো ঝলঝল করে। আমাদের পুরোনো আমলের রেডিওটা কিছুদিন সারানো যাচ্ছিল না, বারবার সারিয়েও সেই ঘ্যাড় করে আওয়াজ করত। অথচ সামনে পুজো, দুদিন বাদেই মহালয়া, কি হবে? কিন্তু তখন আর্থিক অবস্থা এমন যে নতুন একটা রেডিও কিনবো সেটাও একটা বাহুল্য হয়ে যেত। তাই ভেবেছিলাম যে সেবার আর মহালয়া শোনা হবে না, হবে না। ও মা, অথচ ভোর 4টে বাজতে না বাজতেই চারদিক থেকে গমগম করে মহালয়ার স্তোত্র বাজতে আরম্ভ করলো, গান বাজতে আরম্ভ করলো, বাজলো তোমার আলোর রেণু। ওরা হচ্ছে কি হলো আশেপাশের লোক কি জেনে গেছে আমাদের রেডিওটা খারাপ, তাই তারা জোরে জোরে রেডিও বাজিয়ে আমাদেরও মহালয়া শোনাচ্ছে। আমরা হুড়মুড়িয়ে ছুটে দুজনে মিলে নিচে গিয়ে দেখলাম যে বাড়ির সবাই ভিড় করে মহালয়া শুনছে। বাবু আমাদের সারপ্রাইজ দিয়েছিল। ওই যে আগের দিনই স্কলারশিপের টাকাটা পেয়েছিল না, সেই টাকাটা নিয়ে সোজা চলে গেছে দোকানে, একদম রেডিও কিনে বাড়ি ফিরে এসছে। আমাদের রাত্রিবেলা কিচ্ছু বলেনি। সকালবেলা যখন অবাক হয়ে জিজ্ঞেস করছি, হ্যাঁ রে রেডিও কোত্থেকে এলো, তখন ছেলের মুখে আমার কি হাসি, সে হাসি আর ধরে না। না, আমি সেদিনের সেই উপহারখানা কোনোদিন ভুলবো না। আমার জীবনে তো তার আগে পরে অনেক উপহার পেয়েছি, কিন্তু সেদিনের সেই উপহারখানা আমার পাওয়ার সব উপহারকে অতিক্রম করে গেছিল, জানো, সব। কেন মনে নেই ওই ছোট্ট উপর বিয়ের সময়? তখন তো আমরা সেই সবে মাত্র একটু উঠে দাঁড়িয়েছি। ছোট্টার উপর ডাক্তারি পাশ করে দুটো রোজগার করছে, তোমার রোজগার, মেজঠাউরপুর রোজগার। তখন আমাদের সংসারে ওই রোজগার দিনের যে নুনান্তে পান্তা ফুরোনোর অবস্থাটা আর নেই। ওই একটু সুখের হাওয়া দিতে শুরু করেছে আর কি। তা বলে কি আর তেমনি সুখ যে একেবারে যা চাইবো তাই করব, মনের আনন্দে সব খরচা করব, তা তো নয়। তখন একটু মনে একটু ইচ্ছে হয়েছিল যে বিয়ের সময় বউ বরণ করব আমি আর মেজো দুটো কোরিয়াল বেনারসি পরে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।